ট্রাম্প একটু আগে ঘোষণা দিল যে ইরানের সাথে 2 সপ্তাহ একটা সিজ ফায়ার শুরু হচ্ছে। এটা আসলে কয়দিন টিকবে? ট্রাম্পের তো মানে কোষ্ঠকাঠিন্য অবশেষে শেষ হলো। কারণ যেভাবে আটকা পড়ে গেছিল, হরমুজ ক্লিয়ার করার জন্য সে ইভেন ইউকের হেল্প চাইছে। ইউকে বলছে নো ইটস নট আওয়ার ওয়ার। ঠিক আছে? অস্ট্রেলিয়ার হেল্প চাইছে, খুব একটা ওখানে পায়নি। সো আলটিমেটলি হি ওয়াজ ফাইটিং দ্য ওয়ার অ্যালোন। মানে সে একেবারে বাঘা কুত্তার মতো একটা টেরিটরিতে ঢুকে গেছে। ঢোকার পরে দেখেন যে চারপাশে আর ওরা কেউ সাপোর্ট করতেছে না। ও প্রচণ্ড ঘাউ ঘাউ করতেছে ওই জায়গায়। বাট ওই যে কথায় আছে না, বার্কিং ডগ সেলডম বাইটস। তো সে ধরো গতকালকে বলল যে আজকে রাতে পৃথিবীর ইতিহাস দেখবে যে সভ্যতা একটা কীভাবে মুছে যায়। তারপরে বললো 2 সপ্তাহ যুদ্ধবিরতি করব। ঠিক আছে? সো দ্য মেইন রিজন ইজ দ্যাট সে এই জায়গাটায় এসে ট্র্যাপড হয়ে গেছে। ঠিক আছে? এবং ট্র্যাপড হওয়ার মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে হরমুজ। মানে ইরান হ্যাজ টেকেন দ্য ব্যাটল টু দ্য নেক্সট লেভেল। ভেরি ইন্টারেস্টিং। মানে যারা ওয়ার স্টাডিজ নিয়ে পড়াশোনা করে তাদের জন্য ইরানের এই যুদ্ধটা ভবিষ্যতে আরও অনেকদিন পর্যন্ত একটা হিউজ স্টাডি হবে। কেন স্টাডি হবে? ফার্স্ট অফ অল হচ্ছে যে এখানে আমরা যেটাকে যুদ্ধের ভাষায় বলি বেলিজারেন্ট রেশিও। বেলিজারেন্ট মানে হচ্ছে দুই পক্ষ জি। বা প্রতিপক্ষ যারা। তো এখানে বেলিজারেন্ট কারা? একটা পক্ষে হচ্ছে খ্রিস্টান আমেরিকা আর ইহুদি ইসরায়েল, আর আরেকটা পক্ষে হচ্ছে মুসলিম ইরান। যদিও দুর্ভাগ্যজনকভাবে 57টা মুসলিম রাষ্ট্রের ভিতরে ইরান একলাই মুসলিম রাষ্ট্র যে ফাইটটা করতেছে, বাকিরা আসলে করতে পারতেছে না। ইভেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকেই বকা দিচ্ছে যে তুমি কেন করতেছো। ঠিক আছে? তো কেন বাংলাদেশ মানে আমেরিকাকে কিছু বলতে না পেরে ইরানকে বকাবকি করতেছে, এটা নিয়ে পরে কথা বলবো। বাট আগে বেলিজারেন্ট রেশিওটাতে আসি। এই বেলিজারেন্ট রেশিওতে তাহলে এই টুর্নামেন্টের মানে বৈশিষ্ট্যটা কি? মানে ব্যাপারটা অনেকটা ওইরকম না যে আর্সেনাল আর রিয়েল মাদ্রিদ একদিকে খেলতেছে, আরেকদিকে খেলতেছে আরামবাগ। রাইট? কেন বলতেছি এরকম? যে ইউএসএ হচ্ছে একটা নিউক্লিয়ার পাওয়ার, ইসরায়েল অলসো। ঠিক আছে? তাহলে 2টা নিউক্লিয়ার পাওয়ার, তার ভিতরে একটা ইউএসএ, সে হচ্ছে পৃথিবীর নাম্বার 1 মিলিটারি। জি। নাম্বার 1 মানে মানে পৃথিবীর ইভেন নাম্বার 2 যে মিলিটারি আছে, সেও মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে আমেরিকার চেয়ে প্রায় 10 বছর পিছিয়ে আছে। দেয়ার আর ফিউ টেকনোলজিস যেটা শুধু তাদেরই আছে, আর কারো নাই। তাহলে ওই আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইরানের কি আছে? ইরানের নিউক্লিয়ার নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভালো একটা এয়ার ডিফেন্স সিস্টেম নাই, ভালো একটা নেভি নাই, ভালো একটা এয়ারফোর্স নাই। শুধু আছে আইআরজিসি আর কিছু মিসাইল আর ড্রোন। বাট এই জায়গায় এসে ইরান যেটা প্রুভ করছে, যেটা এর আগের মিলিটারি হিস্ট্রিতে এই জিনিসটা দেখা যায় নাই, অফকোর্স মানে ফ্যাক্ট রিমেইনস, যে ভিয়েতনামে গেছিল আমেরিকা, প্রায় 19 বছর যুদ্ধ করে আবার পালায় আসছে। আফগানিস্তানে গেছিল আমেরিকা, প্রায় 20 বছর যুদ্ধ করছে, লাস্টে লিটারালি পালাইছে। ইরাকে গেছে আমেরিকা, ফাইট করছে, দেশটাকে ধ্বংস $3 করে। ট্রিলিয়ন খরচ হয়েছে তার যুদ্ধের জন্য। তার বেশিরভাগই সেই ইরাকের তেল থেকে তুলে নিছে ওই টাকা। বাট তারপরে রেজাল্ট আসে না ওই জায়গায়। সাকসেসের ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে লিবিয়াতে গাদ্দাফিকে মেরে রেজিম চেঞ্জ করাইতে পারছে, ইরাকে সাদ্দামকে মেরে রেজিম চেঞ্জ করাইতে পারছে। তো এই আমেরিকা যখন এখন ইরানের সাথে যুদ্ধ করতে আসলো, ইরান টেকনিক্যালি কয়েকটা জিনিস বুঝলো। সেটা হচ্ছে যে আমেরিকান বিমানের সাথে ফাইট করার মতো এয়ার ডিফেন্স সে তৈরি করতে পারবে না। সে আমেরিকার বিমানকে থামানোর জন্য আমেরিকার বিমানের চেয়ে ভালো বিমানও সে বানাতে পারবে না। সুতরাং সে ওই লাইনেই যায় নাই। ইউসি ফার্স্টে আসছে, এসে আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে চলে গেছে। তারপরে আসছে লারিজানিকে মেরে চলে গেছে। তার মানে কি? দ্য এয়ার ইজ সো ওপেন ফর ইউএস অ্যান্ড ইসরায়েলি এয়ারক্রাফটস যে দে ক্যান কাম effectively and kill and go. এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স ওয়াজ সো স্ট্রং এক্স্যাক্টলি। যে দে ক্যান জাস্ট পিক তো তার মানে ইরান এই জায়গায় এসে ফার্স্ট পৃথিবীকে কয়েকটা লেসন দিচ্ছে যুদ্ধের ক্ষেত্রে, যেটা বাংলাদেশ ক্যান টেক আউট অফ ইট। নাম্বার 1 হচ্ছে তোমার প্রতিপক্ষের যদি এমন সফিস্টিকেটেড থাকে, স্ট্রেংথ থাকে, যেটা তুমি কম্পিট করতে পারবে না, ওইটারে কম্পিট করার দরকার নাই, বাইপাস করো। তো ইরান কীভাবে বাইপাস করলো? ওকে তুমি আসো, অসুবিধা নাই, তোমার 2 পাইলট নেওয়ার জন্য তুমি মনে করো যে এই 100 বিমান নিয়ে আসবা, এসে 2টা পাইলট উদ্ধার করবা, তুমিও বিলিভ করো, পৃথিবীও বিলিভ করুক, বাট এটা যেহেতু আমি ঠেকাইতে পারবো না, ওকে আই এম নট গোয়িং ফর দ্যাট। বাট সে ডেভেলপ করছে হচ্ছে মিসাইল সিস্টেম।
সে ডেভেলপ করছে হচ্ছে ড্রোন সিস্টেম, ওকে। আর সে খুঁজে বের করছে যে চোখ পয়েন্ট কি আছে, মানে আছে না, মানে পৃথিবীটাকে কিভাবে একদম স্ট্যান্ড স্টিলে তারা ফালা দিতে পারে। নেগোসিয়েশন নিয়ে চাইনিজ একজন বিখ্যাত দার্শনিক অনেক বছর আগে ছিল, তো উনি একটা মানে দারুণ কথা বলে গেছে। এটা ছোটরা এই পডকাস্ট দেখলে তারা এটা বুঝবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে আমরা নেগোসিয়েশনের কথা প্রায় বলি না, যেমন এই যে এই যুদ্ধে নেগোসিয়েশন করতেছে পাকিস্তান। জি, তো উনি নেগোসিয়েশনে বলছে যে নেগোসিয়েশন ব্যাপারটা টাফ, এতটাই টাফ যে তোমার নিজের বলসের উপরে যখন মশা বসে তখন ওই মশারে কতটুকু প্রেশারে থাপ্পড় দিলে পরে মশা মরবে এবং বলস ইনটেক্ট থাকবে, ইটস সো টাফ, দ্যাট টাফ। বলসের প্রসঙ্গ যেহেতু আসলো, বলসের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউ নিড টু নো হোয়ার ইজ দ্য বলস, অ্যান্ড ইফ ইউ ক্যান ক্রিয়েট প্রেশার অন দ্যাট, দেন বিগ হাতিও বিহেভ করতে বাধ্য হয়, রাইট? ইরান ফিগার দ্যাট আউট। হরমুজ হুইচ ওয়াজ দ্যাট, এবং সেটা ইরান কারেক্টলি ফিগার আউট করছে এবং এটা ইউজ করছে, সো মানে প্রুডেন্টলি ইউজ করছে। ইউ সি রাইট নাও যখনই হরমুজ ক্লোজ করে দিছে, গ্লোবাল 21% ইকোনমি শাটডাউন হয়ে গেছে, ওকে। এখন বাকি যে কান্ট্রিগুলো আছে যারা এই হরমুজ দিয়ে তেল দেয়, সৌদি আরব, দেন বাহরাইন, দেন ইউএই অ্যান্ড অল আদার্স যারা আছে এই জায়গায়, তাদের সবার তো ব্যবসা বন্ধ হয়ে গেছে এখন, ইকোনমি ইজ কোলাপসিং। রাইট? জি, তাহলে যখন ইকোনমি কলাপস করতেছে, তখন আমার যখন বিজনেস বন্ধ হয়ে যায় তখন আমি কী করবো? বিজনেসটা ওপেন করার চেষ্টা করব। এখন বিজনেসটা ওপেন করতে পারতেছি না আমি যখন সরাসরি, তখন আমি কী করি? ইনডাইরেক্টলি আমি নেগোসিয়েশনে যাই। আমি যাব, আমার লোকজনদেরকে পাঠাবো বিভিন্ন জায়গায় তদবির করার জন্য। এই যে একটা তদবিরের যুদ্ধ চলছে এই জায়গায়, এইটা ইরান ইনিশিয়েট করাইছে কিভাবে? এই হরমুজটাতে আটকে দিয়ে। ট্রিগার করে।